নমস্কার বন্ধুরা, গিনি অ্যান্ড মাম্মাটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ট্রিপ ভিডিও তোমরা দেখতে চলেছো। আমাদের একটা শর্ট ট্রিপ ছিল উইথ ফ্যামিলি, সেটা হচ্ছে পুরী। তো এই প্রথম আসলাম পুরীতে। তো সারা ভিডিওর মধ্যে থাকবে যে আমাদের পুরীর দুদিনের ট্যুর কেমন হয়েছে, দেখতে থাকো। তো তোমরা তো দেখলে আমি এসেছি পুরীতে। তো আমাদের আসাটা আমি মনে করি বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা না সবসময় একটা হেক্টিক ব্যাপার থাকে। ওই জন্য আমি ভিডিও করি না, ওই জন্য আমি ডেস্টিনেশনে পৌঁছে তারপরে ভিডিও করি। তো সকালবেলায় এসে যে মন্দিরে গেছি স্নান টান করে, ওই ব্যাপারটাও কিন্তু হেক্টিক ছিল। আর ভিতরে তো ফোন অ্যালাও ছিল না। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিলো, একটুখানি জাস্ট লাচ্চা বড়োটাকে চলে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে ভেবেছিলাম একটু ঘুমাবো। এমন দুটো কাজ ফোনের মধ্যে এসছে যাতে আমার ঘুমই হচ্ছে না। মানে টেনশানে আমি শুতেও পারছি না। আমার আজকে SIR-এর হিয়ারিং ছিল, সেখানে আমার বাবা গেছিলো, সেটা অলমোস্ট ডান। তারপরে হঠাৎ করে গিনিকে অন্য একটা স্কুলে ভর্তি করবো বলে আমি প্রিপারেশান নিচ্ছিলাম। সেখানে আজকেই সব ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। আগে থেকে কিচ্ছু বলেনি, কিচ্ছু না, নাথিং এলস। আমাকে এখন জাস্ট বললো, এখন বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে আমি আর রেস্ট নিতে পারছি না। তো চলো, আমি চেষ্টা করব যে ব্লগটা দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করানোর। তো দেখছি কি করা যায়। তো তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করব। আর এখন তো পুরোপুরি রেস্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন পুরোপুরি রেস্ট নেওয়া হচ্ছে, কিন্তু এখন দেখা যাক সন্ধেবেলায় আমরা কি করি না করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই রেস্ট নিচ্ছে, আমিও সবার মতো রেস্ট নিতে গেছিলাম, কিন্তু সেটা পসিবল হলো না। চলো তোমাদের সাথে একেবারে দেখাবো। আমি আমাদের লাঞ্চটা রান্না করতে দেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে দেখাবো আমাদের বিকেলবেলার ট্রিপটা, কারণ আমরা কালকেই আবার চলে যাবো। জাস্ট দুদিনের একটা ট্রিপ, ছোট্ট একটা ট্রিপ। থাকতে লাগো তোমরা। দেখো দেখো, এখানে একটা ঘুড়ি আটকানো। হ্যাঁ, তাই তো। আর তার এখানে সমুদ্র। তাই চলো 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 চলো। চলো, কি বাড়ি। হ্যাঁ, উঠ। ঘুড়িটা বেশি দেখতে ভালো লাগছে। আর ওদিকে সূর্যটা সানসেট হবে এখন। গেদু, এদিকে তাকা বাবা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। চলো চলো চলো, ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো। হ্যালো, বাই। তো তোমরা যতই ভাববে যে পুরী যাব, পুরী আসবো, পুরী কিন্তু সবাই বললেই কিন্তু আসতে পারে না। আমি অনেক ভেবেছি যে পুরী আসবো, কিন্তু আমার সেভাবে কোনোদিনই পুরী আসা হয়নি, অথচ সাগরেরও আসা হয়নি। এভাবে হয় না পুরী আসা। জগন্নাথ যখন টানে না, তখনই আসা হয়। এটাই খুব বাস্তব কথা। গিনির বাবাকে ছাড়া এই প্রথম ট্রিপ আমাদের। I am 33 years old। তো 33 বছরে প্রথম আমি এই পুরী আসলাম। জগন্নাথ টেনেছে 33 বছর বয়সে। তো কী করবো। আর এইখানে সমুদ্রটা খুব সুন্দর, খুব সুন্দর। যারা এসছে তারা তো জানোই, যারা এখনো আসেনি তাদের বলবো তাড়াতাড়ি চলে আসছে। বস বস বস। আরে ওইটা ভেজাচ্ছিস কেন? সমুদ্র এমন একটা জিনিস বন্ধুরা, যে এখানে আসলে এখানে ঢেউ, এখানে পরিস্থিতি, সব কিছু দেখলে একটা বয়স্ক মানুষদেরও মনটা বাচ্চা বাচ্চা হয়ে গেছে, যেটা এখন আমার হয়ে গেছে। তো বাচ্চারা তো বাচ্চাদের মতো আনন্দ করছে। আমার এত ভালো লাগছে। এখানে কোনো ঠান্ডা সেরকম নেই, নর্মাল ঠান্ডা, ঠিক আছে। তো আমার মানে পার্সোনালি খুব ভালো লেগেছে। এমনি আমার সমুদ্র খুব ভালো লাগে।
বাচ্চাগুলো সব ভিজে গেছে। হ্যাঁ, ওইদিকে বাচ্চাগুলো সব ভিজে গেছে। আর তোমরা পুরী আসলে কি ওই উটের পিঠে চড়তে ভুলো না। আমি ভুলে যাচ্ছি উটের পিঠে চড়তে, তো তোমরা কিন্তু ভুলো না। আমার ভয় লাগে, আমার হাইট ফোবিয়া আছে। তো সন্ধ্যের মুহূর্তটা ঠিক এরকম। আমি আমার হাতে অনেক জিনিস আছে বলে আমি ভেতরের স্টলগুলো দেখাতে পাচ্ছি না। তো মোটামুটি 2-3টে জিনিস দেখানো আছে, আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর কারণ হাতে ধরতে হচ্ছে, তো আমার তো এখন আর ধরার লোক নেই, আমার ধরার মানুষটা তো নেই। এই যে নাতি আর দিম্মা ফটো তুলে দিচ্ছে। বাবা, মোমো খেয়েই প্রথমবার ঝাল লাগলো। কি একখানা মশলা দিয়েছে। যাই হোক, আমার পার্সোনালি দীঘা আর মন্দারমণির থেকে পুরীটা বেশি ভালো লাগে, মানে পুরী সি বিচটা বেশি ভালো লাগলো। না, এখানের একটা জিনিস ভালো লাগে, মানে ভালো লাগলো, সেটা হচ্ছে যে অজস্র চেয়ার পাতা, যেটা বসার জন্যই তো রেখেছে। হ্যাঁ, মানে এখানে উঠে আসে ভ্যারাইটি স্টল রয়েছে আর অসংখ্য চেয়ার, যাতে তোমরা যেখানে যখন তখন পা ব্যথা করছে ঘুরতে ঘুরতে বসে বসতে পারো। আমি, মা, এই যে আমার মা, আমরা সবাই মিলে বসে আছি। কারণ আমাদের হচ্ছে এটাই মনে হয় শেষ। আমি আর মা ইতি টানছি আস্তে আস্তে ঘোরাফেরার থেকে। আমি তো ইতি টেনেছি আমার জীবনে, সাগর এই মুহূর্তে নেই বলে আমি ইতি টানছি। মার বয়স হয়েছে, আমরা চাইলে আর ঘুরতে ঘুরতে আসতে পারবো না। হ্যাঁ, ওই জন্য ভাবছি যে এই আসলাম, আদৌ আসতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই জগন্নাথ প্রভু ডাকলে তো অবশ্যই আসতে হবে। নাগরদোলনাটা ঘুরছিল, এখন আর ঘুরছে না। এখানে মেলাটাও বেশ সুন্দর বসেছে। যাক ভালো, আমরা এসে মেলার দর্শনও পেয়ে গেলাম। এই যে বড় দোলনা, তো আমরা হোটেলে চলে এসেছি। এখন এই গিনি প্যাক করছে। আর তোমাকে একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, আমি সোপ পেপার কিনেছি, কিছু কিছু জিনিস আমরা নর্মালি টুকটাক জিনিস কিনেছি। এগুলো মার বন্ধুর জন্য, আমার বন্ধুদের জন্য এই চাবি রিংস গুলো কিনেছি। এটা মার চোখে পড়েছে। এইখানে তোমার হচ্ছে মেয়ে গিনিকে এইটা কিনে দিয়েছি। বন্ধুদের জন্য এইটা কিনেছি, এইগুলো কিনেছি, ওদেরকে দেব। আমার একটা পার্স কিনেছি, আমার এই পার্সটা খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা কিনেছি। আর এখানে টুকিটাকি জিনিস মার, সলতে, যেগুলো পুরীতে আসলে, জল শঙ্খ, একটা ছোট্ট জগন্নাথ, কড়ি, এগুলো সব মার। আর এইটা আমার একাদশী করি, এখান থেকে হাফ শাশুড়ি মাকে দেব। এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে একাদশী করি। আমি বেসিক্যালি খুব একটা করার পাই না, শাশুড়ি মা করেন শ্বশুর বাবা চলে যাওয়ার পর থেকে। এটা হাফ আমার শাশুড়ি মাকে দেব। এই আর এইটা আমার ক্যাবিনেটের জন্য কিনেছি, খুব সুন্দর একটা কিউট বুদ্ধ। আর যেটা না কিনলেই নয়, ওখানে আছে, তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। কিছু কোটকির 3 পিস কিনেছি। তো এইটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মোটামুটি এখন সকাল 10টা-11টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে, আর এখানে নর্মাল ব্রেকফাস্ট তোমাদের হচ্ছে পেটাই পরোটা, হ্যাঁ করবো পেটাই পরোটা। আর খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বিচে মাকে নিয়ে। 1 ঘন্টা এখানে থাকবো, তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন। কারণ প্রচুর জীবনে সমুদ্র দেখেছি, আর তাছাড়াও গিনির বাবাকে ছাড়া ঠিক আমার ব্যাপারটা জমছে না, ওই জন্য 1 ঘন্টাই এলাম। প্রচণ্ড ভিড় এখন সমুদ্রে। কালকে যেখানে এসেছিলাম পুরো ফাঁকা, সেখানে একদম প্রচণ্ড ভিড়, ভীষণ ক্যাওয়াস। এই যে
সব এনজয় করতে পারছি না এত ভিড়ের মধ্যে। বিশাল বড় বড় ঢেউ। এখানে এসে আমার আর একটা জিনিস খুব খারাপ লাগছে, ওই যে আমার পেছনে উট দেখতে পাচ্ছেন, উটের পেছন থেকে বড্ড গন্ধ আসছে, ভীষণ গন্ধ আসছে, যেটা সহ্য করা যাচ্ছে না। উটটা যাচ্ছেও না, আসছেও না, ওখানেই দাঁড়িয়ে আছে। আমরাও সরতে পারছি না, বাচ্চা কাচ্চারা সব এখানে আনন্দ করছে। এটা একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর বাকি সব ঠিক আছে। জাস্ট 1 ঘন্টা, কারণ 1 ঘন্টার জন্য একটা চেয়ার ভাড়া করা হয়েছে, ওইখানে বাকিরা সবাই রয়েছে।